আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমার স্ক্রিনে তালা কোনো ভিডিওটা দেখছেন, সেই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এই আপুটে। মনোযোগ সহকারে সবাই শুনে যাবেন কি বলে এই আপুটে। আজকে বিবাহিত বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এই কথাগুলো ভালো করে শুনবেন, তাহলে দেখবেন যে আপনার স্বামী সবসময় আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, আপনাকে সবসময় ভালোবাসার চেষ্টা করবে। নাম্বার 1, সবসময় না স্বামীর সাথে নরম সুরে কথা বলবেন, কখনো উচ্চ স্বরে কথা বলতে যাবেন না, কারণ পুরুষ মানুষ না কখনো স্ত্রীর উচ্চ স্বরটাকে পছন্দ করে না। নাম্বার 2, সবসময় স্বামীর সাথে হাসি খুশি থাকার চেষ্টা করবেন, মাঝের মধ্যে বলবেন যে তোমার সাথে না আমার গল্প করতে বেশ ভালো লাগে। নাম্বার 3, সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, সবসময় নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ পুরুষ মানুষ না অগোছালো জিনিসটা পছন্দ করে না, বা অপরিষ্কার অপরিচ্ছন্ন এই জিনিসটা একেবারেই দেখতে পারে না। নাম্বার 4, আপনি সবসময় ফাঁক পেলেই নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, মাঝের মধ্যে একটু লিপস্টিক দেবেন, মাঝের মধ্যে সুন্দর একটা কাপড় পরবেন, আর বলবেন যে দেখো আজকে আমি তোমার জন্য সেজেছি। আর এই কথাটাই না পুরুষের অনেক ভালো লাগে। নাম্বার 5, মাঝের মধ্যে স্বামীকে জড়িয়ে ধরবেন, বিশেষ করে স্বামী যখন বাহির থেকে আসবে তখন সবসময় স্বামীকে জড়িয়ে ধরার চেষ্টা করবেন, বলবেন তোমাকে জড়িয়ে ধরলে না আমি পৃথিবীর সব থেকে শান্তি পাই। এটাতে না পুরুষ মানুষ অনেক বেশি খুশি হয়। নাম্বার 6, আপনি সবসময় স্বামীকে চুমু দেবেন, কারণ চুমু এমন একটা এনার্জি যেটাতে স্বামী এবং স্ত্রীর দুটো মনই অনেক বেশি ভালো থাকে। এটা হয়তো আপনারা এখন বোঝেন না, পরবর্তীতে বুঝতে পারবেন। নাম্বার 7, মাঝে মাঝে আপনি আপনার স্ত্রী বা স্বামীকে বলবেন যে তুমি না থাকলে আমার পাশে আমার ভালো লাগতো না, তুমি আজ আমার পাশে আছো বিধায় আমি এত ভালো আছি। এই কথাটা না একজন স্বামী কিংবা স্ত্রীর না দুজনেরই অনেক বেশি শক্তি যোগায় মনে, সেটা হয়তো এখন বুঝতে পারতেছেন না। নাম্বার 8, মাঝের মধ্যে স্বামীর জন্য তার পছন্দের খাবারটা রান্না করবেন, বলবেন আজকে তোমার জন্য এটা রান্না করছি। এই কথাটাই না পুরুষ মানুষ কিন্তু অনেক বেশি খুশি হয়। আর নাম্বার 8, সবসময় আপনি চিন্তা করবেন যে আমার শ্বশুর শাশুড়িকে ভালো রাখার চেষ্টা, এবং সবসময় স্বামীর কাছে না নিজের শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন, এটাতে স্বামীরা অনেক বেশি খুশি হয়। আর নাম্বার 10, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নিজেকে সবসময় ধর্মের পথে রাখবেন, নামাজ কালাম করবেন, এবং স্বামীকেও সবসময় উৎসাহিত করবেন যে তুমি নামাজ কালাম করো। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে ছাড়া পৃথিবীর অন্য কারো কথা চিন্তাও করবে না, কল্পনাতেও আসবে না।